হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারটি করব। তো আয়তঘন প্রথমেই আমরা জেনে নিই আয়তঘন কাকে বলে। আয়তঘনের তাহলে এখানে সংজ্ঞাটা দেখো। আয়তঘন হচ্ছে একটা ঘন বস্তু যার প্রতিটি তল আয়তক্ষেত্রাকার এবং বিপরীত তলগুলোর দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং সন্নিহিত তলগুলি পরস্পরের উপর লম্ব, তাকে বলা হয় সমকোণী চৌকোণ বা আয়তঘন। তাহলে চলো আমরা এখানে দু ধরনের সমকোণী চৌকোণ পাবো। একটা হচ্ছে আয়তঘন, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা রয়েছে, আর একটা হচ্ছে ঘনক। ঘনক বলতে বোঝায় যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটি হচ্ছে সমান। আচ্ছা, প্রথমে আমরা এক এক করে ফর্মুলা দেখব। আমার প্রথম আমার আসছে সমগ্র তলের ক্ষেত্রফল। এটা কার ক্ষেত্রে? এটা আমরা আয়তঘনের ক্ষেত্রে পড়ছি। সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? আয়তঘনের ক্ষেত্রে আয়তক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ ইন্টু উচ্চতা হলো। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা আগে বলে দিই সমগ্রতল মানে কি। সমগ্রতল মানে এই যে আয়তঘন আমরা দেখতে পাচ্ছি, আয়তঘন অর্থাৎ আমরা নর্মালি যেরকম বাড়িতে আমরা ইট দেখতে পাই, ইটে যেরকম আকার হয় সেটাই হচ্ছে একটা আয়তঘন। তাহলে সেক্ষেত্রে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? সমগ্রতল অর্থাৎ আমি একটা এইরকম আয়তঘনকার কোনো একটা ঘনবস্তুকে আমি যদি কোনো কাগজ দিয়ে মুড়ি তাহলে বা কোনো রং করি, তাহলে যেটা আসে সেটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফল। তার ফর্মুলা হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ যোগ দৈর্ঘ্য গুণ উচ্চতা যোগ প্রস্থ গুণ উচ্চতা। এরপর আসছে আয়তন। তাহলে আমরা এখানে পেলাম আয়তঘনের আয়তন। আয়তনের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। এরপরে আমরা পাবো কর্ণের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এই যে এইটা হচ্ছে আয়তক্ষেত্রের একটা কর্ণ। কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এটা গেল আয়তঘনের ক্ষেত্রে। এবার আমরা করব ঘনকের ফর্মুলাগুলো। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইন্টু বাহু স্কোয়ার। আয়তন বাহু কিউব। আর 3 নম্বর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে √3 ইন্টু বাহু। তাহলে আমরা আপাতত এই ফর্মুলাগুলো পড়লাম। আরও একটি ফর্মুলা রয়েছে যেটা 4 দেওয়ালের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা বার করতে পারি, যেটা আয়তঘনের ক্ষেত্রে আমি আগে লেখা হয়নি, সেটা এখন আমি লিখে দিচ্ছি। 4 নম্বর দিয়ে লিখে দিই, 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে অর্থাৎ এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা অর্থাৎ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে আমরা মোটামুটি আয়তঘনের আর ঘনকের ফর্মুলাগুলো দেখে নিলাম। এবার আমরা কষে দেখি 4-এর অঙ্কগুলো শুরু করব।